আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার পুরীতে ব্লু ফ্ল্যাগ বিচে নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামীকাল মহাজোটী জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। বয়লারের অভ্যন্তরে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যসভা বয়লার বিল 2024 অনুমোদন করেছে। সরকার জানিয়েছে গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। মহাকাশযানে একটি অসঙ্গতি ধরা পড়ার কারণে ইসরো PSLV C-59 প্রোভা 3 মিশনের উৎক্ষেপণের সময় পুনর্নির্ধারণ করেছে। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার পুরীতে ব্লু ফ্ল্যাগ বিচে নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। 1971 ভারত পাকিস্তান যুদ্ধে নৌবাহিনী অনবদ্য দক্ষতা ও অসামান্য অভিযান ট্রাইডেন্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে। এই প্রদর্শনীতে 15টি জাহাজ, ডুবোজাহাজ এবং 40টিরও বেশি বিমান অংশ নিচ্ছে। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। রাজ্যপাল CP রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে আজ সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং NCP প্রধান অজিত পাওয়ার। তারা 237 জন বিধায়কের সমর্থন সম্বলিত চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন। আগামীকাল বিকেল 5:30টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব। এর আগে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উপস্থিতিতে দেবেন্দ্র ফড়নবিসকে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বিধায়ক চন্দ্রকান্ত পাতিল এবং সুধীর মুঙ্গানতিওয়ার শ্রী ফড়নবিসের বিষয়ের নাম প্রস্তাব করেন এবং অন্য বিধায়করা তা সমর্থন করেন। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। नवनिर्वाचित विधिमंडल के नेता के नाम में देवेंद्र फडणवीस जी का मेरा बधाई। चुनाव के दौरान महाराष्ट्र के 14 करोड़ जनता जनार्दन के डिसीजन पूरे भारत के लिए एक संदेश है। রাজ্যসভা বয়লার বিল 2024 অনুমোদন করেছে। এটি বয়লার আইন 1923-এর পরিবর্তে কার্যকর হবে। এই বিলে বয়লারের অভ্যন্তরে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া হয়েছে। এছাড়াও যোগ্য ব্যক্তিদের দ্বারা বয়লার মেরামত করার জন্য নির্দিষ্ট বিধান রাখা হয়েছে। বিল পেশের পর রাজ্যসভায় চেয়ারপারসন জগদীপ ধনখড় বলেন, That the Boilers Bill 2024 be taken into consideration. Those in favor will please say aye. Those against will please say no. I think ayes have it. The motion is adopted. We shall now take up clause by clause consideration of the bill. সরকার জানিয়েছে গত 5 বছরে দেশে 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। আজ রাজ্যসভায় একটি লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, বামপন্থী চরমপন্থা মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার দৃঢ় বাস্তবায়ন হওয়ার ফলেই এই সফলতা এসেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা রক্ষার উপর জোর দিয়েছেন। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অগ্রগতি নিয়ে আজ রাজ্যসভায় এক বিবৃতিতে তিনি বলেন, আগামী দিনে সীমান্তে উত্তেজনা প্রশমন এবং কার্যকর ব্যবস্থাপনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। 2020 সাল থেকে চীনের পদক্ষেপের জেরে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হয়। ওই সময় এপ্রিল-মে মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন বিপুল সংখ্যক সেনা মোতায়েন করার ফলে দুপক্ষের সংঘর্ষ হয়েছিল। এর ফলে টহলদারি ব্যবস্থাও ব্যাহত হয়। কিন্তু দুপক্ষের মধ্যস্থতায় বর্তমানে পূর্ব লাদাখের দেবসাং ও দেমচাক অঞ্চলে শান্তি এবং স্থিতাবস্থা ফিরে এসেছে বলে তিনি জানিয়েছেন। লোকসভায় আজ রেলওয়ে সংশোধনী বিল 2024 আলোচনা ও অনুমোদনের জন্য উত্থাপিত হয়েছে। রেল বোর্ডের ক্ষমতা, দক্ষতা এবং স্বাধীনতা বৃদ্ধির সংস্থান রয়েছে এই বিলে। ভারতীয় রেল পর্ষদ আইন 1905-এর পরিবর্তে এই বিল আনা হয়েছে। বিলটি সভায় উত্থাপন করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছরে ভারতীয় রেল প্রভূত উন্নয়নের সাক্ষী হয়েছে। 10 বছর আগে এক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল 29,000 কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে 2,52,000 কোটি টাকা। এই সময় 44,000 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হয়েছে। Total subsidy provided by the Government of India for all passengers travelling in Indian Railways is 56,993 crore rupees. When the cost of providing the service is 100 rupees, the ticket is charged at rupees 54, which amounts to 46% subsidy for every passenger travelling, which includes all the categories. আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের মনোজ কুমার বলেন, এই বিল ভারতীয় রেলকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেবে। সমাজবাদী পার্টির সাংসদ নীরজ মৌর্য বলেন, বেসরকারীকরণ থেকে রেলকে দূরে রাখার আবেদন জানান। রেল বোর্ডকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি ব্যক্ত করেন।
2019 সালে বিএসএনএলকে সরকারের দেওয়া পুনরুজ্জীবন প্যাকেজের ফলে লোকসানে চলা টেলিকম সংস্থাটি লাভের মুখ দেখেছে বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। লোকসভায় আজ অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএসএনএলের 50,000-এরও বেশি কর্মীর দেখভালের দায়িত্ব সরকারের। নৌবাহিনী দিবস উপলক্ষে নৌসেনা কর্মী আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, নৌবাহিনীর বীর সেনা কর্মীরা অসীম সাহস এবং নিষ্ঠার সঙ্গে দেশের সমুদ্র রক্ষা করছেন। দেশের সুরক্ষা, নিরাপত্তা এবং সমৃদ্ধিকে সুপ্রতিষ্ঠিত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। নৌবাহিনীর সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস নিয়ে ভারতীয়রা গর্বিত বলে তিনি মত প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। মহাকাশযানে একটি অসঙ্গতি ধরা পড়ার কারণে ইসরো পিএসএলভি C-59 প্রভা 3 মিশনের উৎক্ষেপণের সময় পুনর্নির্ধারণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল 4:12 উৎক্ষেপণের জন্য সময় নির্ধারিত হয়েছে। এর আগে আজ বিকেল 4:08 এই উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। উল্লেখ্য, ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রভা 3 উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে পিএসএলভি C-59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বাণিজ্যিক শাখা ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর প্রভা 3 দুভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করোনা এবং এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌরঝড়ের বিষয়ে গবেষণা চালাবে এই উপগ্রহ। অমৃতসরের স্বর্ণ মন্দিরে বাইরে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান বলেছেন, পুলিশের সতর্কতার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে পাঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেছেন, পুলিশের উপস্থিতিতে এই ধরনের হামলা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ভগবত মানের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে শিরোমণি আকালি দলের বরিষ্ঠ নেতা দলজিৎ সিং চিমা এই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজোয়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। আগেই জানানো হয়েছে, আজ সকালে স্বর্ণ মন্দিরে ঢোকার মুখে নারায়ণ সিং নামে এক ব্যক্তি শ্রী বাদলকে লক্ষ্য করে গুলি চালান। গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সেবাদাররা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গুলি গেটের দেওয়ালে লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর সিং বাদল। বাংলাদেশে জঙ্গি হামলা আশঙ্কার প্রেক্ষিতে ব্রিটেন সে দেশের জন্য পর্যটন সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর FCDO এক সতর্কবার্তায় জানিয়েছে, ধর্মীয় স্থল, নির্বাচনী র্যালি বা জনবহুল স্থানসহ এলাকা নির্বিশেষে যেখানে বিদেশি পর্যটকদের ভিড় বেশি সেখানে সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে। ইসলাম ধর্ম অনুযায়ী জীবনযাপন এবং মতাদর্শের বিপরীত দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোকজনরাই এই হামলার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সতর্কবার্তায় IED বিস্ফোরণ ঘটনার আশঙ্কা প্রকাশ করা ছাড়াও পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যাবতীয় বন্দোবস্ত নিচ্ছে। অশান্তি ও অস্থির পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য ব্রিটেনের পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ব্রিটিশ সাংসদরা সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রেট ব্রিটেনের পার্লামেন্টে গতকাল বাংলাদেশের হিংসা পরিস্থিতির বিষয়টি জরুরি ভিত্তিতে আলোচনার জন্য ওঠে। কনজারভেটিভ সাংসদ প্রীতি প্যাটেল বলেন, ওই দেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং ভাঙচুর ও হিংসাত্মক ঘটনা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় যেসব হামলার ঘটনা ঘটছে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে গেলে লেবাননকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 8:30টায়। গতকাল প্রথম সেমিফাইনালে পাকিস্তান জাপানকে হারিয়েছিল। ভারত দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ভারত অনূর্ধ্ব 19 পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। শারজায় আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত 10 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 138 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত 16 ওভার 1 বলে কোনো বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামীকাল মহাজোটী জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। বয়লারের অভ্যন্তরে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যসভা বয়লার বিল 2024 অনুমোদন করেছে। সরকার জানিয়েছে, গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।